তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ একটা বিরাট বড় খুশির আপডেট আপনাদের সামনে আমি শেয়ার করতে চাইছি। তো যে সকল মা বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন এবং যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন আবেদন করেছেন এখনো টাকা পাননি, তাদের সবারই জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে অতই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার সাথে সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো ধরুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। প্রথমে তিনি জেনারেল মহিলা যারা আছে তাদেরকে 500 টাকা করে এবং এসটি এসসি ক্যাটাগরির মহিলাদের 1000 টাকা করে টাকা দিতেন প্রতি মাসে। বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয় এবং এখন এই প্রকল্পে যারা জেনারেল ক্যাটাগরির মহিলারা তারা কিন্তু 1000 টাকা পাচ্ছেন প্রতি মাসে এবং যারা এসটি এসসি ক্যাটাগরির আছে তারা কিন্তু প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে আসছেন। তো ধরুন, বর্তমানে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাচ্ছে প্রায় 2 কোটি মহিলা। 2 কোটি মহিলা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাচ্ছে প্রতি মাসে মাসে এবং নতুন করে প্রায় 5 লক্ষ মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছে। তার মধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা হয়েছিল প্রায় 3 লাখের মহিলার মতন এবং বিভিন্ন বিডিও অফিসে আবেদন করেছে প্রায় 2 লক্ষ মহিলা। টোটাল 5 লক্ষ মহিলা আছে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। তো এই 5 লক্ষ আবেদনের কিন্তু এখন যাচাই পর্ব সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখন যাচাই পর্ব চলছে। এদেরকেও কিছুদিন পরেই টাকা দেওয়া শুরু হবে। তো দেখুন, প্রতি বছরের মতন এবছরও লক্ষ্মীর ভাণ্ডার খাতে কিন্তু বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু অর্থ বরাদ্দ করা হয়ে গেল। তা আপনারা জানেন যে প্রতি বছরেই অর্থ বরাদ্দ করা হয় প্রত্যেকটা প্রকল্পতে। তো যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে এবছর যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই মার্চের 31 তারিখে। এরপর নতুন অর্থবর্ষ শুরু হবে। তো এই নতুন অর্থবর্ষ থেকেই নতুনদেরও টাকা দেওয়া শুরু হবে, তার সাথে সাথে পুরানোরও টাকা দিতে হবে। তো টোটাল কত টাকা দিতে হবে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু নতুন অর্থবর্ষে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে অর্থ বরাদ্দ তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কত অর্থ বরাদ্দ করেছে, কি কোন খাতে কত দেওয়া হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি এই প্রতিবেদনে। তো দেখুন, এটা একটা বাংলার নামকরা সংবাদপত্রে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি কিছুটা তুলে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন কি লেখা আছে। বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিনে তিনি স্পষ্ট করে জানালেন যে আগামী আর্থিক বছরে 2,66,000 কোটি টাকা কর এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, যা চলতি বছরের তুলনায় 29,809 কোটি টাকা বেশি। তবে করের বোঝা না বাড়িয়ে সরকার আয় বৃদ্ধির পথ খোঁজা হবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী। তারপর দেখুন কি বলছে পুরো ইয়াটা। এদিকে বিধানসভায় ফিসকাল রেসপন্সিবিলিটি এন্ড বাজেট ম্যানেজমেন্ট সংসদীয় বিল এবং দুটি অ্যাপ্রোপ্রিয়েশন বিল পেশ করা হয়। আলোচনার জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 26,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলার নারীদের সম্মান। তা আপনারা দেখুন বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আগামী 25-26 যে অর্থবর্ষ আসছে, যেটা এপ্রিল মাস থেকে শুরু হবে, সেখানে কিন্তু 26,700 কোটি টাকা বরাদ্দ করা হয়ে গেল। তো এবার আপনারা বুঝতে পারছেন যে যেহেতু টাকা বরাদ্দ হয়ে গেছে, তার জন্যই ইয়ার পর নতুন অর্থবর্ষে যে শুরু হবে এপ্রিল মাস থেকে, সেখানে হয়তো আপনারা নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তাদের টাকা পেতে পারেন বা টাকা দেওয়া শুরু হতে পারে। তবে পুরনো যারা আছেন তারা কিন্তু প্রতি মাসেই টাকা পেয়ে যাবেন, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে অর্থ বরাদ্দ তা কিন্তু হয়ে গেছে। অর্থ বরাদ্দ 26,700 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তারপর দেখুন আর কোন কোন খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া বাংলা বাড়ি প্রকল্পের জন্য 15,456 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে আরও 16 লক্ষ নতুন বাড়ি নির্মাণ হবে।
পাশাপাশি জয় বাংলা প্রকল্পে 10,603 কোটি টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পে 5,782 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে নতুন অর্থবর্ষের জন্য কিন্তু জয় বাংলা বাড়ির প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। জয় বাংলা প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প প্রায় 5,700 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছে। তো আমাদের যে আলোচনা বিষয়বস্তু ছিল সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, যেটা 6,700 কোটি টাকা কিন্তু নতুন অর্থবর্ষের জন্য বরাদ্দ করা হয়ে গেছে। তো আর আপনাদের কোনো রকম অসুবিধা নাই যে আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে বা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারে পরের বছর থেকে। এরকম যাদের আপনারা যেগুলা শুনতেছিলেন নিউজগুলো বা যে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা সারা জীবন পেয়ে যাবেন। তার জন্য কিন্তু এই বছর যে অর্থ বরাদ্দ তা কিন্তু বরাদ্দ করা হয়ে গেছে। আগের বছরের তুলনায় অনেকটাই বেশি আছে। তার কারণ হলো যে আপনারা জানেন যে বর্তমানে প্রায় ২ কোটি মানু মহিলা আছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন এবং তার সাথে, সাথে আরও ৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে নতুন। এটা কিন্তু বাজেটে অর্থমন্ত্রী দায়িত্বপ্রাপ্তন যে মন্ত্রী আছেন তিনি চন্দ্রিমা ভট্টাচার্য নিজেই বলেছিলেন যে এবারের বাজেটে যে আরও নতুন ৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে, যার জন্য এই 6,700 কোটি টাকা বরাদ্দ করা হলো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকে এই ছোট্ট আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।